আমরা ফাইনাল এক্সামটার ব্যাপারে কিছু কথা বলি। এটা রেকর্ড থাকবে, আপনারা রেকর্ড দেখেও নিতে পারবেন। Based on points. Like, আচ্ছা স্যাররা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। জি স্যার, শোনা যায়। ওকে, তাহলে হচ্ছে আমাদের সাজেশন পার্টে সর্বপ্রথম হলো ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আমি আপনাদেরকে দিলাম, অ্যাসাইনমেন্ট এবং কুইজ, ঠিক আছে, এগুলা বেশি ভালো মতো পড়বে। তার মানে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ওপেন করা আছে, এটার মধ্যে বেশ এই পুরো অ্যাসাইনমেন্টটাই আপনাদের একটা সাজেশনের মতো ধরে রাখতে হবে, ঠিক আছে। কোশ্চেন ওয়ান তো অন্য জিনিস, কিন্তু এই যে এখানে কেন তিন তিন লেভেল মেমোরি আর্কিটেকচার প্রয়োজন হয়, ক্যাশ মেমোরি বলতে কি বুঝো, প্রিন্সিপাল অফ লোকালিটি বলতে কি বুঝো, তারপরে এখানে যে বিভিন্ন রিলেটেড কিছু ম্যাথ আছে, হ্যাঁ সেই ম্যাথগুলা খুব ভালো মতো পড়বেন। ভার্চুয়াল মেমোরির মধ্যে কেন ভার্চুয়াল মেমোরির প্রয়োজন আছে, মানুষ ভার্চুয়াল মেমোরি দিয়ে কি কাজ করে, এই জিনিসগুলো ভালো মতো পড়বেন। আহ, তারপরে এখানে যেমন এলআরইউ, তারপরে ফিফো, এই দুই ধরনের অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম গুলো দিয়ে কিভাবে সলভ করা যায় এটা একটু ভালো মতো পড়বেন। ক্লাসে আমি এগুলো সব ডিটেইলি করে করে একদম দেখাই দিছি, বুঝতে পারছি। অ্যাসাইনমেন্টটা কিন্তু একদম সাজেশন নাম্বার ওয়ান, অ্যাসাইনমেন্টটা ভালো মতো করবেন যাতে আশা করি এখান থেকেই বেশ কয়েকটা প্রশ্ন চলে আসতে পারে। তারপরে এই যে কম্পিউটারের এই যে মেমোরি অ্যাক্সেস টাইম এত, পেজ ফল্ট এত, এফেক্টিভ অ্যাক্সেস টাইম কত, তারপরে এদিকে আবার একটা আছে ক্যাশের যে ক্যাশ মিস রেট এত, মেন মেমোরি অ্যাক্সেস রেট এত, এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস কত, এই দুইটার কিন্তু সূত্র একরকম না। এদের দুজনের কিন্তু একই সূত্র না। এটার রিজনটা হচ্ছে ক্যাশ মেমোরি যদি মিস হয়, হ্যাঁ ধরেন ক্যাশ মেমোরির মিস রেট 20%, তার মানে 80% সময় হিট হচ্ছে, রাইট? তার মানে 80% সময় সে 5 ন্যানো সেকেন্ড সময় নিবে। হ্যাঁ, 80% টাইম সে কি নিবে, 5 ন্যানো সেকেন্ড সময় নিবে। সো 80% মানে হচ্ছে 80/100, বা এটাকে আপনি 0.8ও লিখতে পারেন, সমস্যা নেই। এইটুকু সময় সে অ্যাকচুয়ালি 5 ন্যানো সেকেন্ড টাইম নিচ্ছে। আচ্ছা, কিন্তু মেইন মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে 15 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট খালি ওই বাকি 20% সময় 15 ন্যানো সেকেন্ড নেবে তা না, কথা বুঝছি। এটা হচ্ছে দুইটা মিলে, তার মানে বাকি 20% সময়ে সে আসলে কিন্তু 5 ন্যানো সেকেন্ড সময় নিবে ক্যাশ থেকে নেওয়ার জন্য, প্লাস আরো 50 ন্যানো সেকেন্ড সময় নিবে কিসের জন্য, প্রাইমারি মেমোরি থেকে
অ্যাক্সেস করার জন্য। সো প্রথমে হ্যাঁ প্রাইমারি মেমোরি থেকেই ডাটাটা নিবে। এরপরে করবে কি আরো 5 ন্যানো সেকেন্ড সময় লাগবে হচ্ছে ওই প্রাইমারি মেমোরি থেকে ক্যাশের মধ্যে আমাদের যেই ব্লকটা আছে লাইনটা আছে সেই লাইনটা নিয়ে আসার জন্য। তো এইটার সূত্র একরকম, ঠিক আছে? আর এইটার সূত্র কিন্তু আবার আলাদা। এখানে যেমন 40% পেজ ফল্ট, ঠিক আছে? আমরা কিন্তু ভুলেও কখনো ইয়া থেকে কি বলে আহ, আমাদের অক্সিলারি মেমোরি থেকে আমরা ভুলেও কখনো পেজ অ্যাক্সেস করব না। তো আমরা যদি প্রাইমারি মেমোরিতে নাই পাই সেক্ষেত্রে একটা ফিক্সড পেজ ফল্ট সার্ভিস টাইম দেওয়া আছে, জাস্ট এটা অ্যাড হবে, ঠিক আছে? ওই দুইটা কিন্তু সেম না, কারণ ক্যাশ মেমোরির ক্ষেত্রে কাহিনীটা একটু অন্যরকম। ক্যাশ মেমোরির ক্ষেত্রে ক্যাশ যদি মিস হয়, মানে ক্যাশে আপনি যদি ওয়ার্ডটা না খুঁজে পান, তখন সে কিন্তু প্রাইমারি মেমোরি থেকেই ডাটা নেয়। কিন্তু আমি যদি প্রাইমারি মেমোরিতে কোনো একটা পেজ না খুঁজে পাই, তাহলে কিন্তু আমি ভুলেও অক্সিলারি মেমোরিতে পেজ পেজ অ্যাক্সেস করতে যাবো না। তো সেই ক্ষেত্রে আমার প্রোগ্রামটা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে অক্সিলারি থেকে আমার প্রাইমারি মেমোরির মধ্যে পেজটা আসবে। সেটার জন্য একটা ফিক্স টাইম দেওয়া আছে। হ্যাঁ, একটা পেজ ফল্টের সার্ভিস টাইম দেওয়া আছে। এগুলো আপনারা অ্যাসাইনমেন্ট করলেই মোটামুটি ইজি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। সো 1 নম্বর সাজেশন কি, কেউ একজন একটু বলেন। অ্যাসাইনমেন্ট যেটা দিছেন ওইটা। অ্যাসাইনমেন্ট নেই, কারণ যেহেতু আমাদের অনেকেরই আসলে অবস্থা খুব একটা ভালো না, সো এরকম কিছু ইজি করে দেওয়া দরকার আছে। আচ্ছা, তারপরে আসি অ্যাসাইনমেন্টের বাইরে থেকে। অ্যাসাইনমেন্টের বাইরে আমরা তেমন আর কিছু পড়ি নাই। আম, হ্যাঁ, যেমন এদিকে আমরা চ্যাপ্টার 8 থেকে শুরু করছিলাম পড়া, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 12, এই দুটাই পড়ছিলাম। যেমন সিপিইউর ভিতরে অনেক কিছুই তো আছে, একটু ছোট করে বলে দিই আর কি, যাতে এত ইয়া না হয়। স্ট্যাক সিপিইউ অর্গানাইজেশন, এই যে 247 নম্বর পৃষ্ঠা, স্ট্যাক সিপিইউ অর্গানাইজেশন, ঠিক আছে? এটার আগে, হ্যাঁ এটার আগে, আগে না পরে বোধহয় ওই যে ইয়াটা করি, এই যে আপনাদের প্রিফিক্স পোস্টফিক্স এবং ইনফিক্স নোটেশন। তাহলে আমি যদি একটা ছোট্ট একটা ইয়া দিই, যেমন এখানে দেওয়া আছে কি 3 4 গুণ 5 6 গুণ তারপরে প্লাস, এরকম যদি একটা স্মল একটা কিছু দেই, এইরকম একটা জিনিস আপনাদেরকে কি করতে হবে, পোস্টফিক্স নোটেশনে কনভার্ট করতে বলতে পারি। হ্যাঁ, এরকম একটা জিনিস। তার মানে কি দেখেন, 3 আর 4 আগে গুণ দিতে হবে। কেন আগে গুণ দিতে হবে? কারণ প্যারেন্থেসিস আছে। আমরা যখন ছোটবেলায় বড ম্যাশ, হ্যাঁ BODMAS এগুলো পড়তাম, তার মানে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। হুম, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, যোগ, একদম লাস্টে বিয়োগ। তো এরকমই অনেকটা, আবার অনেকে আবার অন্যটাও পড়ছেন, পিএম ড্যাশ, হ্যাঁ PMDAS, একই কথা। পিটা হচ্ছে প্যারেন্থিসিস, হ্যাঁ, বা ব্র্যাকেট যাই বলি না কেন। তো সেই ক্ষেত্রে আমাকে যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া হয় যে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে পোস্ট ফিক্স নোটেশনে লেখো, তার মানে আগে অপারেটর গুলো লিখতে হবে, আর সরি আগে অপারেন্ট গুলো লিখতে হবে, অপারেটর লাস্টে লিখতে হবে। সো 3 আর 4 গুণ, তাহলে 3 4 তারপরে দিবেন গুণ চিহ্ন, কথা বলছি? তারপরে এখানে যেমন লিখছে 5 আর 6 গুণ, তাহলে 5 6 এবং তারপরে দিব গুণ চিহ্ন। কারণ এইটা আর এটার মাঝখানে যে যোগ, এটা যাবে হচ্ছে একদম লাস্ট, এটা যাবে একদম শেষে। এভাবে করে আমাদের পোস্ট ফিক্স নোটেশন, এটা আমরা ক্লাসেও প্র্যাকটিস করছিলাম। এখান থেকে আপনারা পড়তে পারেন 254 নম্বর পৃষ্ঠা। আর আর অ্যাড্রেসিং মোডটা গেল কোথায়? অ্যাড্রেসিং মোড, এই যে 1 অ্যাড্রেস 2 অ্যাড্রেস 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, হ্যাঁ 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা আপনার পরীক্ষায় আসছিল, কুইজে আসছিল। এই যে এটাই পরীক্ষায় আসছিল, 0 অ্যাড্রেস একটা ইনস্ট্রাকশন, কুইজে একটা দিছিলাম না? হ্যালো, জি স্যার।
হ্যাঁ, কুইজে এরকম একটা জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন লিখতে বলছিলাম না স্ট্যাক সিপিইউর জন্য? হয় কি ছিল আপনাদের, সি ইকুয়াল টু এ প্লাস বি না কি জানি এরকম একটা ছিল। তার মানে কি জি আগে এ পুশ করো, বি পুশ করো, তারপর শুধু অ্যাড করো। অ্যাড করলেই আপনার কি হবে, এ এবং বি অটোমেটিক্যালি বের হয়ে আসবে, কোনো অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নাই। তারপরে কি করবো আমরা ফাইনালি, এই সিটা পপ করবো, হ্যাঁ পপ সি, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এখন এ প্লাস বি না দিয়ে যদি একটু একটু এরকমই দেই, ধরেন এ প্লাস বি গুণ সি যদি দেই, হুম, তাহলে কি এ পুশ করো, বি পুশ করো, তারপরে অ্যাড করো, তারপর আবার সি পুশ করো এবং লাস্টে কি করো, মাল্টিপ্লাই করো। খুব কিন্তু কঠিন না, ঠিক আছে। সো এটার পৃষ্ঠা নাম্বার কত, 259। কেউ বোধহয় আসছে, 259। আমরা ওয়ান অ্যাড্রেস, টু অ্যাড্রেস, থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন দেখছি। হ্যাঁ, থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন হচ্ছে যখন আমাদের ইয়া থাকে, জেনারেল রেজিস্টার থাকে, অর্থাৎ শুধু অ্যাকুমুলেটর না, সিঙ্গেল অ্যাকুমুলেটর না, জেনারেল রেজিস্টার যখন থাকে তখন আমরা থ্রি এবং টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন গুলো পাই। ওয়ান অ্যাড্রেসটা পাই হচ্ছে শুধু সিঙ্গেল অ্যাকুমুলেটরের জন্য, জিরো অ্যাড্রেস পাই হচ্ছে স্ট্যাক সিপি অর্গানাইজেশনের জন্য। রিয়েল লাইফে এগুলা মিলানো মিলানো থাকে, অর্থাৎ আপনার কম্পিউটারে স্ট্যাকও থাকে, জেনারেল রেজিস্টারও থাকে, সবই থাকে, অ্যাকুমুলেটর তো থাকি। আচ্ছা, অ্যাড্রেসিং মোড, অ্যাড্রেসিং মোডের কিছু কিছু ম্যাথ কিন্তু আপনাদের পরীক্ষায় অ্যাসাইনমেন্টে দিছিলাম বোধহয়, এই নেই কিনা দেখি না। অ্যাড্রেসিং মোড আমরা কুইজে একটা পরীক্ষা দিছিলাম না অ্যাড্রেসিং মোডের উপরে, কুইজ টু, এবার তো কথা, এই যে এটা এটা অ্যাড্রেসিং মোডের ম্যাথ। অ্যাড্রেসিং মোড জিনিসটা বলতে কি বোঝায়, আপনার ইনস্ট্রাকশনের সাথে যে অ্যাড্রেস গুলো আসে, এই অ্যাড্রেস গুলো আসলে মিনিংটা কি, হ্যাঁ অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা বোঝানোর জন্য অনেক সময় আসে। হ্যাঁ, এটা মানে আপনার ধরেন একটা ইনস্ট্রাকশন আসলো, তো ইনস্ট্রাকশনটার মধ্যে একটা ফিল্ড তো হচ্ছে অপকোড, একটা ফিল্ড হচ্ছে অ্যাড্রেসিং ইয়া মোড, আর এখানে একটা অ্যাড্রেস আসলো, এখানে একটা অ্যাড্রেস আসলো, অ্যাড্রেস, অ্যাড্রেস ফিল্ড, ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা, অ্যাড্রেস ফিল্ড, তো এখানে একটা অ্যাড্রেস ফিল্ড আসলো। এখন অ্যাড্রেস ফিল্ডে যে ডাটা আসছে বা যে বিটস গুলো আসছে, এটা কি মিনিং করতেছে, এটা কি মিনিং করতেছে এখানে গেলেই অ্যাড্রেস মানে ডাটা পাবো, অপারেন্ট পাবো, নাকি এখানে গেলে আবার একটা অ্যাড্রেস পাবো, সেইখানে গেলে অপারেন্ট পাবো, নাকি এটার ভিতরেই ডাটা দেয় ডাইরেক্ট দেওয়া থাকে, এরকম বিভিন্ন বিভিন্ন পারপাস দেওয়া থাকে। এই জন্য আমরা এখানে অনেকগুলো অ্যাড্রেসিং মোড আছে, একটু বেশি ভালো মতো পড়বেন হচ্ছে ইমিডিয়েট মোড, 262 নাম্বার পেজ, রেজিস্টার ইনডাইরেক্ট মোড, রেজিস্টার ইনডাইরেক্ট মোড, 262 নাম্বার পেজ। হ্যাঁ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মোড আমরা পারি অলরেডি, 263। আর এই রিলেটিভ অ্যাড্রেসের মধ্যে ইন্ডেক্স অ্যাড্রেসিং, বেস বেস অ্যাড্রেসিং, এই দুইটা। ইন্ডেক্স অ্যাড্রেসিং 263 এবং বেস অ্যাড্রেসিং 264। আর বাদ বাকি গুলো আপাতত না পড়লেও চলবে। আর চ্যাপ্টার 12-এ কি পড়েছিলাম দেখে আসি। হ্যাঁ, চ্যাপ্টার 12 থেকে তো মোটামুটি অ্যাসাইনমেন্টে অনেক ম্যাথ দিয়ে রাখছি। 11 চ্যাপ্টার, এই যে 12। সো মেমোরি, এগুলো অ্যাসাইনমেন্টের মধ্যেই দেওয়া আছে অধিক পরিমাণে, ম্যাথ ট্যাথ অনেক কিছুই দেওয়া আছে। সো আশা করি ইনশাল্লাহ যা বলছি এর ভিতরেই সবকিছু পেয়ে যাওয়ার কথা। তাহলে আরেকবার একটু রিভাইজ দেই। সর্বপ্রথম হচ্ছে কুইজ এবং অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছি স্যাররা? সর্বপ্রথম কি,
কুইজ আর অ্যাসাইনমেন্ট। কুইজ অ্যাসাইনমেন্ট মানে যেই প্রশ্নগুলো আমরা অলরেডি আমাদের হাতে আছে সেগুলো একটু ভালো মতো দেখবো। আর আহ, ভিতরে ভিতরে কিছু থিওরি টাইপের থাকে, মানে সবই তো আর ম্যাথ থাকবে না, কিছু থিওরি থাকে। ক্যাশ মেমোরি কেন লাগে, 3 লেভেলের মেমোরি হায়ারার্কি কেন আসছে, ভার্চুয়াল মেমোরি কেন আসছে, এই বিষয়গুলো আর কি। অ্যাড্রেসিং মোড কি জিনিস, সেটা দিয়ে এটা দিয়ে কি কাজে লাগে, এই ধরনের বিষয়গুলো। আর ওখান থেকে কি কি দেখলাম, স্ট্যাক অর্গানাইজেশন অর্থাৎ প্রিফিক্স, পোস্টফিক্স, ইনফিক্স, এই ধরনের। তা আমাদের তো ওগুলা দেখি নাই। ইনফিক্স মানে হচ্ছে যেটা নর্মাল, যেটা আমরা দেখি, হ্যাঁ, এ প্লাস বি, তার মানে এ আর বি দুই পাশে থাকে, মাঝখানে অপারেটর থাকে। কিন্তু পোস্টফিক্স মানে কি, ফার্স্টে দুইটা অপারেন্ড থাকে, অপারেটরটা লাস্টে বসে। পোস্ট মানে পরে বসে। এই স্টাইলে একটা ছোট্ট অঙ্ক দিয়ে দিলাম। অঙ্ক তো না, একটা ছোট্ট আহ, ইয়া লিখতে দিলাম, আপনাদের কুইজের প্রশ্ন যেমন ইনস্ট্রাকশন লিখতে দিছিলাম। তো সবার আগে হচ্ছে কুইজ অ্যাসাইনমেন্ট আগে দেখবেন। আশা করা যায় এটুকু দেখলে অনেক কিছু এসে পড়বে। আর আরো একটু যদি এক্সট্রা পড়ার সুযোগ হয় তাহলে অ্যাড্রেসিং মোডের মধ্যে বলছিলাম হচ্ছে কি কি, অ্যাড্রেসিং মোডের মধ্যে জানি কোনটা কোনটা বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অ্যাড্রেসিং মোডের মধ্যে হ্যাঁ, অ্যাড্রেসিং মোডের মধ্যে এই যে ইমিডিয়েট, রেজিস্টার ইনডাইরেক্ট, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আর রিলেটিভ অ্যাড্রেসের মধ্যে হচ্ছে ইন্ডেক্সড এবং বেস, বেস রেজিস্টার, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, বাট আসলে প্র্যাকটিক্যালি দুইটা জিনিসই সেম। এটা আপনাদের কুইজেও আসছিল, ইন্ডেক্স অ্যাড্রেসিং না কোনটা জানি একটা আসছিল, ঠিক আছে। মানে আসলে বিষয়টা হচ্ছে ধরেন কথার কথা ইন্ডেক্স অ্যাড্রেসিং, এটার কথাই বলি। তো ইন্ডেক্স অ্যাড্রেসিং এর মধ্যে যেটা হয় যে আমার যেই ইনস্ট্রাকশনটা, হ্যাঁ, ইনস্ট্রাকশনটা এর মধ্যে তো অলরেডি 3টা ফিল্ড থাকবেই। তো এই পার্টিকুলার ফিল্ডের মধ্যে একটা অ্যাড্রেস আসে। এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার অ্যারের একদম প্রথম ঘরের অ্যাড্রেস। তার মানে এটা যদি আমার একটা অ্যারে হয়, 1 2 3, হ্যাঁ, 4 5, এরকম একটা অ্যারে হল, ঠিক আছে। এটার একদম এক যে যেটা আছে না, এটার লোকেশনটা আপনার অ্যাড্রেস ফিল্ডে আছে। আর ইন্ডেক্স রেজিস্টার নাম, ইন্ডেক্স রেজিস্টার নাম, এটা আবার আইআর বলেন না, ইনস্ট্রাকশন রেজিস্টার বলেন, এটা অন্য জিনিস। এটার মধ্যে থাকবে হচ্ছে একটা ইন্ডেক্স, যেমন কথার কথা 2। এটার অর্থ হচ্ছে তুমি প্রথম ঘরে যাও এবং সেখান থেকে 2 ঘর সামনে আসো, যেটাকে আমরা বেসিক্যালি ইন্ডেক্স নাম্বার হিসেবে চিনি, 0 1 আসসালামু 2 আলাইকুম স্যার। 3 4 এরকম। একটু দাঁড়ান, শুনতেছি কথা। তো 0 1 2 এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে আসবে। কথা বলছি, এটা হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। বেজ রেজিস্টারের কাহিনী কি, বেজ রেজিস্টার হচ্ছে আপনাকে এখানে একটা ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব দিবে, এখানে কোনো অ্যাড্রেস দিবে না, এখানে আসলে দিবে কত ঘর সামনে যেতে হবে। বেজ রেজিস্টারের ভিতরে থাকবে একটা অ্যাড্রেস, ওটার সাথে এটা যোগ দিতে হবে। আলটিমেটলি যেহেতু যোগ, দুইটার অ্যান্সারই একই আসবে, কিন্তু দুইজন আসলে দুই ভাবে কাজ করবে। হ্যাঁ, এটা একটু পড়লে বুঝতে পারতেন। সমস্যা হচ্ছে স্যাররা অধিকাংশই কুইজের জন্য পড়েন নাই, ইয়ার জন্য ফাইনালি দেখা যাক কি হবে। হ্যাঁ, এইবার স্যাররা বলে কি কি কোশ্চেন আছে শুনি। ক্লাস রেকর্ড আমি করতেছি, আমি দিয়ে দিব। আর কোনো কথা, আসলে আজকের ক্লাস হইলে আমি ক্লাসেই আপনাদের সামনে এগুলো লেখা দিতাম, মিড টার্মেও করছিলাম এরকম। ফাইনালে তো আগামীকাল বোধহয় আমরা আর্কিটেকচার ক্লাসটা পাবো না, সেই জন্য আজকে একটু অল্প সময়ের জন্য জিনিসগুলো দিয়ে দিলাম। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আর কোনো কোশ্চেন? স্যার আগে আমার কথা শুনতে পাচ্ছেন?
জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। কোনো কোশ্চেন, কনফিউশন, কোনো বিষয় জানার? তাহলে পরীক্ষার হলে আমাদের 5টা প্রশ্ন থাকবে, 4টার উত্তর দিতে হবে। সময় থাকবে 2 ঘন্টা, রাফলি 30 মিনিটস করে পাবেন। আমি আপনাদের কুইজে 25 মিনিট করে প্র্যাকটিস করাইছি, যাতে টাইম নিয়ে কোনো ইস্যু না হয়। তো ওরকমই আর কি কোশ্চেন গুলা হবে। তো আবারও বলতেছি, স্যাররা আগে পড়বেন কুইজ এবং অ্যাসাইনমেন্ট, এরপরে যদি এক্সট্রা পড়ার সুযোগ হয় তাহলে ওইগুলো একটু ভালো মতো পড়বেন। কুইজ অ্যাসাইনমেন্ট পড়লে আশা করি অনেক কিছুই কমন থাকবে। ঠিক আছে, তাহলে স্যারদের আর কষ্ট দিব না। আগামীকাল তো আমাদের ল্যাব ফাইনাল, তাই না? যারা ল্যাবে আছেন, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ল্যাব ফাইনালটা আগামীকাল আমরা বোধহয় কয়টা দিনই টাইম বলছিলেন, রাত 8টা নাকি? জি স্যার। রাত 8টা। তো আমি অফিসে কথা বলে রাখবো যে একটা ল্যাব পাই কিনা, কারণ আবার অনেক সময় ইয়াও থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে ল্যাবেও অকুপাইড থাকতে পারে। 8টার সময় তো একটা না একটা ল্যাব পাওয়া যাবে, সমস্যা নেই, বা কোনো ক্লাসরুমে বসলেও সমস্যা নেই। তো স্যাররা ট্রাই করবেন নিজ নিজ ল্যাপটপ নিয়ে আসতে, কারণ আরেকজনের ডিভাইসে আনতে, মানে জিনিসটা ট্রান্সফার করতে একটা সময় লাগতে পারে, এই জন্য এই সময়টা যাতে নষ্ট না হয়, এই জন্য নিজের ল্যাপটপেই আনা ভালো। ফাইনালে একটা দিনের জন্য নিজের ল্যাপটপটাই নিয়ে আসবে, ওটাই বেটার। জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমি রেকর্ডিংটা দিয়ে দিব।